আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে আমরা দীর্ঘ জার্নির পর চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, যেখানে আমরা খরমপুর হজরত কেল্লা শাহ বলেন অথবা কল্লা শাহ বলেন, এখানে আরও বড় করে নাম লেখা আছে। আমরা পুরো নাম না বললাম, কেল্লা শাহ মাজার বলে মানুষ চিনে। আমরা এখানে চলে আসছি। চলেন আমরা ভিতরে যাই, দেখি কি অবস্থা, এটার ভিতরে মানুষ কী করে, এটার ভিতরে অবস্থাটা আমরা দেখব। চলেন আমরা ভিতরে যাই। শুরুতে লেখাটা থেকে অনেক ভালো লাগলো, আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা শিরক গুনাহ, এটা খুব ভালো লাগলো। আমরা ভিতরে চলে আসলাম। দেখতে পেতেছেন সামনে যে সবুজ, এটা কিন্তু দান বাক্স, এটার মধ্যে মানুষ টাকা পয়সা দিতেছে। এখানেও সুন্দরভাবে লেখা আছে সেজদা করিবেন না। এই জিনিসগুলো আসলে ভালো লাগে। তারপরেও কিছু মানুষ দেখেন ওই যে দেয়ালের মধ্যে মাথা লাগায় রাখছে, এই জিনিসটাও কিন্তু ঠিক না। এই পাশেও সুন্দর সেজদা করিবেন না লেখা দেওয়া আছে। এদিকে মানুষ জিকির করতেছে, অনেক মানুষ এখানে ভিতরে জিকির করতেছে। এখানে মক্কার একটা ছবি লাগানো আছে। এই পাশে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা সুন্দরভাবে লেখা আছে, বাংলা অর্থ সহ। না, এখানে শুধু বাংলাটা লেখা আছে। আর এখানে এই যে মদিনার ছবি দেওয়া আছে। এখানে একজন তো জোরে জোরেই জিকির করতেছে। যদিও জিকিরটা শুদ্ধ হচ্ছে না, তারপর ওইটা ভালো চর্চা করতেছে, তাও জিকির করতেছে, আল্লাহ নামে নবীর নামে জিকির করতেছে। এখন এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগলো যে এক লোক, এই যে হুজুর জুব্বা পরে তো অনেক চুমা দিল দেয়ালের মধ্যে, কিছু লোক সিঁড়ির মধ্যে চুমা দিতেছে, উল্টা বের হইতেছে। এইগুলি আসলে শিরিক, এইগুলি ঠিক না, এইগুলি ইসলামে নাজায়েজ। আর এই যে জায়গাটা দেখতেছেন, এটা আসলে যারা গরু ছাগল দেয়, এটা তাদের জন্য আর কি, এখানে গরু ছাগল দেয় আর কি। আর এই জায়গাটা অনেক সুন্দর, এটা আমার কাছে দেখে আসলে অবাক লাগছে। মানুষের টাকা পয়সা, মানুষ অনেক টাকা দিয়ে রাখছে এখানে। এটা তারা কখন খুলে অথবা তারাই ভালো বলতে পারবে। আর এইদিকে এখানে দেখেন গোশত কুবাইতেছে, রান্নাবান্না করে হয়তো খাওয়া দাওয়া করায়। এই যে এদিকে পাক শাক চলতেছে, পাক শাক করানোর পরে তাদেরকে হয়তো বা খাওয়া দাওয়া করানো হয় যারা মুরিদ আছে। এখানে কিছু মহিলা নাচতেছে, এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে। আর এই যে এখানে দেখেন গান গাইতেছে। আসলে মাজার তো আমরা যতটুকু জানি পবিত্র জায়গা, কিন্তু মাজারের মধ্যে যায় বেশিরভাগই যে ভণ্ডামিগুলি করে, যে গান গাওয়া, অনেকে শুনি যে এরকম মাদক সেবন করে, এই জিনিসগুলি আসলে খুব খারাপ। অবশেষে আমরা এই মসজিদের পাশে চলে আসলাম। মসজিদটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ওনারা অনেক সুন্দরভাবে মসজিদটা তৈরি করছে। সামনে বড় করে আল্লাহ লেখা আছে, এই পাশে এতিমখানা, এখানে হয়তো বা এতিম মানুষ থাকে।